পৌরসভা মানভাতি বলবেন? আর দু চারটে ওয়ার্ড জলমগ্ন থাকে, আমার ওয়ার্ডও থাকে। ডানকুনি পৌরসভা চেষ্টা করছে যে যেভাবেই হোক জলমগ্নতা থেকে যেন এই ওয়ার্ডগুলিকে পার করে আনা যায়। কাজ চলছে, চেষ্টাও চলছে। আশা করা যায় আগামী বছরের মধ্যে আমরা কাজ শেষ করে দিতে পারবো, যাতে এই জলমগ্ন হওয়াটা না থাকে, মানুষের যাতে এতখানি এই যে অসুবিধার মধ্যে আছে সেখান থেকে যেন মানুষের যে এখানেই থাকেন এবং এই যে গলি দিয়ে এলেন এত কষ্ট করে জলের জন্য, এটা আমাকে কি বলবেন? যে এত বড় বড় পুজো এবং সেখানে কিন্তু কয়েকটি রাস্তাঘাটে যেটা আপনারা আশ্বস্ত করেছিলেন এবং প্রতিবারই করে থাকেন পৌরসভা থেকে, একদম মিথ্যে বললে বেইমানি করা হয়। এবছর সেই উদ্যোগটা দেখা গেল না, যে রাস্তাঘাটগুলো খারাপই রইল, যারা আগত দর্শনার্থী তাদের থেকে অসুবিধা হয়। রাস্তাঘাটগুলো খারাপ নয়। দেখুন, যেটা হয়েছে সেটা হচ্ছে যে বৃষ্টিটা এবারে এমন সময় এসছে, আপনারা জানেন মেন রোডও খুব খারাপ ছিল, কারণ পেপার ব্লক বসে মেন রোড এখন ঠিক হয়ে গেছে। আর ভেতরে ভেতরে আমাদের কিছু পাইপ লাইনের কাজ চলছে, যেটা মমতা ব্যানার্জি স্বপ্নের প্রজেক্ট বাড়িতে বাড়িতে মিষ্টি জল, এই কাজটা চলছে, এখনো রানিং রয়েছে। সেই জন্য কিছু রাস্তাঘাট ভাঙা হয়েছে। আর শেষ মুহূর্তে যেসব রোডগুলো কাজ বাকি, সেসব রোডগুলো তো কাজ চলছে, কিন্তু বৃষ্টি এবার এমন অসময়ে চলছে, বর্ষাকালের পরে পুরোটাকে যে বৃষ্টিটা চলছে, সেই জন্য আমরা পুরো কাজ শেষ করে উঠতে পারিনি। তো কাজ চলছে, বর্ষাকালের আগে প্যাচ আপ আমরা করে দেবো, আর বর্ষাকালের পর থেকে ফাইনালাইজ কাজগুলো কাজ হয়ে রাখবো। থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন রাখবো বাবু, যে একেবারে শারদোৎসব শুরু হয়ে গেছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহালয়া থেকে উদ্বোধন করছেন রাজ্যব্যাপী, এবং সেখানে বৃষ্টি বাদ থাকবে। এই মুহূর্তে ডানকুনি পৌরসভা বানভাসি বলবেন? না, ডানকুনি পৌরসভা যারা ভৌগোলিক অবস্থান দিই, ভৌগোলিক অবস্থানের উপর দাঁড়িয়ে ডানকুনি পৌরসভার 2-3টে ওয়ার্ড নিশ্চিতভাবে জলমগ্ন আছে, কিছু কিছু এলাকা। তো এটা আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা ড্রেন নতুন করে ব্যবহার করছি, জল নিকাশি ব্যবস্থাতে উন্নতি হয়। আশা করি আগামী বছর আমরা এই জলমগ্ন অবস্থা দেখতে পাবো না। আগামী বছর আমরা ডানকুনির মানুষকে সুস্থভাবে থাকতে ব্যবস্থা করব। তুমি কি ঠাকুর থাকে না একেবারে পার্মানেন্টলি, মানে এইরকম থাকবে থাকবে না? আমরা যে ড্রেনগুলো করছি, যে পরিকল্পনা নিয়েছি, বা কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়ে গেছে, যে এত ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে আমরা কাজগুলো করতে পারছি না, কাজগুলো সব থমকে আছে। বৃষ্টি কেটে গেলে আমরা সেই কাজগুলো করতে আমাদের হয়তো 2-3 মাস সময় লাগবে। এই জন্যই আমি বলছি আগামী বছর আমরা কিন্তু মানুষকে আর এত জলমগ্ন, মানে আপনাদের যে লক্ষ্য ছিল তৃতীয়বার আসার পর, সেই লক্ষ্য আশা করছি পূর্ণ হয়ে যাবে।